গুড মর্নিং বন্ধুরা। সকালে সকালে আমার গণেশ ঠাকুরকে দর্শন করিয়ে আমার ব্লগটা শুরু করছি। তোমরাও দর্শন করে নাও বন্ধুরা। গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পাকে দর্শন করিয়ে আমার ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম সরাসরি রান্নাঘরে। আজকে রান্নাঘরে বসে খাওয়া দাওয়া হবে। তো পরোটা হয়েছে এদিকে, আর এদিকে এই যে চাটা আবার গরম করছি। আর এদিকে বাজার এসছে, এই যে বাজার নামাচ্ছে আমার বর। ফুলকপি, বাঁধাকপি, এদিকে শর্মিলা কাটছে, পালং শাকটা বানাবো। আর এদিকে মাছ এসছে, মাছটা এখনো নামাইনি, দেখিও নি। তো বাজারের মধ্যে এই বাজারটা এসছে, আর আমরা আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, রান্না করতে করতে খেতে খেতে কারা এসছে দেখাচ্ছি। ওরা ঠিক টাইম মতন চলে এসছে। তো দেখো কারা এসছে। গুড মর্নিং ফ্রেন্ডস, হাই। এসেই খেতে বসে গেছে পরোটা, চা সব পেয়ে গেছি, কফি। কিন্তু পেছনের আমাদের জুতোগুলো দেখা যাচ্ছে বন্ধুরা। আমাদের এই ঘরটা হচ্ছে কাবারখানা, কিন্তু আমি এইখানে বসে বসে রান্না করি যেহেতু, তার জন্য এই ঘরটাই বেছে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। এখানে ফোন নাম্বার। দেখো বন্ধুরা, গুগল থেকে চিঠি চলে এসে, মাসির খুব আনন্দ, আমাদেরও আনন্দ তার সাথে। তো এখন মাসি চিঠিটা রিসিভ করছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, চলে এসছে আমার। তোমরা দেখে নাও তোমাদের ভালোবাসায়। দেবার আমার কাছে। তো বন্ধুরা, খুব খুশি লাগছে আমার তোমাদের অনেক ভালোবাসায়। এই যে আমার গুগল থেকে চলে এসছে। তো রান্না করতে করতে সুখবরটা পেয়ে গেলাম। তো এবার মন দিয়ে রান্না করি একটু। এই দেখো বন্ধুরা, তো আমার মেঘের পালক এসছে, ও খুব পয়া। ও আসার পরপরই খবর এলো। এই দেখো মেঘের পালক, থ্যাংক ইউ আর তোমাদের ভালোবাসার জন্য। তো বন্ধুরা, চলে এলাম, সব শর্মিলা কেটে দিয়ে গেছে। আর এদিকে একটু চিংড়ি মাছ আছে, ওটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি। আর এদিকে আমি এই শাকটায় দেব আলু, কাঁচা লঙ্কা, একদম সিম্পলভাবে আমি একটা ঘন্ট করব। আর এদিকে বেগুন আর কুমড়ো আমি সেদ্ধ দেব, ভাতে সেদ্ধ দেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো দিয়ে দেব পরিমাণ মতন তেল, একবারে বসিয়ে দেব। একদম সিম্পল রান্না বান্না, দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার রান্না। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হতে থাকুক। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এটাকে আমি একবারে বসিয়ে দেব। দিয়ে দেব একটু জিরে ফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা। একটু লঙ্কাটা বেশি দেওয়া হচ্ছে, শাক রান্না হচ্ছে তো ওই জন্য। তো এটা একটু ভাজতে থাকি বন্ধুরা, তারপরে আসছি আবার। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা, একসঙ্গেই সব ভাজা হবে। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব হলুদ। আর আমি লবণ হলুদ দেব না শাকটা দেওয়ার পর। তো একসঙ্গেই চিংড়ি মাছ আলু ভাজা হতে থাকুক। তো আমি কি বানাচ্ছি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আমার ধানাই বানাই রান্না। তো বন্ধুরা দেখো, একসঙ্গে আলু মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা, ধুয়ে রাখা শাকটা।
এবার এটাকে সুন্দর করে আমি ঢেকে ঢেকে রান্না করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, কি রান্না হয় এটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবে। তো একদমই হয়ে গেছে রান্না। তো আর কি করব দেখতে থাকো এটাকে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। তো যেহেতু আমি ঘন্ট বানাচ্ছি চিংড়ি মাছ, আলু আর পালং শাকের, সেহেতু আমি এখানে একটা গুলে রেখেছি 2 চামচ চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা দেওয়ার কারণ ওটা সুন্দর আঠালো ভাব হয়ে যাবে। তো দেখতেই থাকো বন্ধুরা কিভাবে আঠালো হয়, তোমাদের চোখের সামনেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, তো দারুণ লাগে খেতে। তো আজকে খুশির দিনে এই রান্না হচ্ছে আমাদের, আর কিছু হবে না। আর আমাদের রান্না আছে, সে রান্নাটা একটু গরম করব। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আমার রেডি, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, পালং শাক চিংড়ি আলু দিয়ে তোমরা কি কোনো দিন এইভাবে ঘন্ট করে খেয়েছো আমার মতন? যদি করে না খাও অবশ্যই খেও, খুবই সুন্দর লাগে। একটা জিনিস দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো ভিডিওটার বেশি বড় করব না বন্ধুরা, এখানেই আমি সমাপ্ত করছি। আবার দেখা হবে আরেকটা ব্লগে। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।